ভিউয়ার্স, আমি চলে আসলাম কুমিল্লা জেলাধীন চান্দিনা থানা গল্লা ইউনিয়নের ঘুগরাজলা বিলে। আমি আগেও একটি হাঁসের খামারের হাঁসের খামারের চিত্র আপনাদেরকে দেখিয়েছি। এখানে আরেকটি হাঁসের খামার। আমি চাষি ভাইদের সাথে একটু কথা বলি। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দেখেন এই চাষি ভাইরা। আপনাদের বাড়ি কোথায়? বাড়ি সিলেট হবিগঞ্জ। ওনারা বাড়ি সিলেট হবিগঞ্জে। আপনারা সিলেট হবিগঞ্জ থেকে কবে আসছেন? আমরা প্রায় জ্যৈষ্ঠ মাসে বাড়ি ছিলাম, এই পর্যন্ত আছি। জ্যৈষ্ঠ মাস থেকে মানে প্রায় 5-6 মাস। জি। ওনাদের বাড়ি সিলেটে। আমরা যে সিলেটের হাওর বার বলি, সেই হাওরে ওনাদের বাড়ি। তো ওনারা কুমিল্লাতে গল্লা ইউনিয়ন কি বলে, গল্লা ইউনিয়নে একটা হাওর আছে, বিল আছে, এটা গুরগার বিল বলে আমরা। এই বিলে ওনারা এই হাঁস পালন করে টাকা অর্জন করার জন্য আসছে। আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন এখানেও আরেকটি খামার, ওপেন খামার। যদিও এখানে বসবাস করে না হাঁসগুলো, তো ওনারা এখানে এগুলোকে চড়াচ্ছেন। হ্যাঁ, এগুলোর মেন খাবার হচ্ছে শামুক, পোকামাকড়, কেঁচু ইত্যাদি। সারাদিন খায় হেঁটে হেঁটে বিভিন্ন অলিগলিতে, ক্ষেত খামারের বিভিন্ন অলিগলিতে ঘুরে। আর বিকেলবেলা কী যেন দেন বলছিলেন? বিকেলবেলা ওনারা ধান খাওয়ায়। প্রতি 800 হাঁসের জন্য 2 মণ ধান ব্যবহার করে। তো এখানে এই খামারের প্রোডাক্ট কতগুলো, মানে দৈনিক কতটা ডিম পান? এটাই তো 400-র মতো নয়। এই খামারেও 850 হাঁস আছে। তো এই হাঁস থেকে ওনারা 400 ডিম পায়। তা ওনাদের আমি যতটুকু জানতে পেরেছি যে ওনাদের একজন মহাজন আছে, তাই না ভাই? মহাজন আছে। হ্যাঁ, ওনাদের একজন মহাজন আছে। ওনাদেরকে এই প্রজেক্টের জন্য ইনভেস্ট করেছে। এই হাঁস পালন প্রথমে 13 টাকা বাচ্চা করে কিনেছে, এবং সেখান থেকে এ পর্যন্ত বড় করে আসতে প্রত্যেকটা হাঁসের পেছনে 500 টাকা খরচ হয়েছে বলছে উনি। এখন যে প্রোডাক্টটা হবে, যে মেন ইনভেস্টর উনি এই ডিমগুলা সরবরাহ করে নিয়ে যায় ওনাদের কাছ থেকে। হয়তো ওনাদেরকে মাসে একটা বেতন হোক, যেটা হোক দিয়েছে, তাই না ভাই? আপনারা দেখতে পাচ্ছেন। যারা উদ্যোক্তা আছেন, সিলেট হাওরে যাওয়ার প্রয়োজন নেই, যেহেতু এই সিলেটিরা আমাদের চান্দিনা থানার গল্লা ইউনিয়নের হাওরে চলে আসছে। তো এখানে যারা আশেপাশে যারা আছেন, এই গল্লা ইউনিয়নের এই ঘুগরাজলার বিলে, তারাও এই উদ্যোগ নিতে পারেন বা নেবেন। আমার মনে হচ্ছে উনি যেটুকু বলছে, দেখেন হাঁসের অবস্থা দেখেন। হ্যাঁ, এখানে অনেক হাঁস ওপেন চাষ করা হচ্ছে সারাদিন। এগুলো হেঁটে হেঁটে বিভিন্ন জমির উপরে কেঁচু, তারপরে ঘুগরা, আমরা যেটা ঘুগরা বলি, পোকামাকড়, এগুলো খায়। হ্যাঁ, খাওয়ার পরে সারাদিন যখন সন্ধ্যা হয়ে আসে, তখন এই হাঁসগুলো ওনাদের গন্তব্যস্থান আছে, ওদের বাসস্থান তৈরি করা আছে, ওনারা ওখানে থাকেন। ওই বাসস্থানে নেওয়ার চেষ্টা করে এবং নিয়ে যায়। হ্যাঁ, প্রত্যেক 850 হাঁসের পেছনে 2 জন লোক সারাদিন খাটে। দেখতে পাচ্ছেন। এটা আরেকটা প্রজেক্ট। এখানে কিন্তু ওদের বাস না। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। দেখেন। আমার মনে হচ্ছে আমিও নেমে যাই, এরকম লাগতেছে। দেখেন আপনারা, এই যে হাঁস, এখানেও আরেকটা প্রজেক্ট। দেখেন, এখানে একটা প্রজেক্ট, মানে সারাদিন এভাবে ওপেন রাখা হয়। চষে বসে পানির মধ্যে মজা মাস্তি করে শামুক, পোকামাকড় ইত্যাদি খায়। খাওয়ার পরে বিকালবেলা যখন সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে ওদেরকে গুছিয়ে বাড়ির মধ্যে নিয়ে যাওয়া হয়। রাত্রি যাপন করে সকালবেলা ওনারা ডিম দেয়। এই 850 হাঁসের মধ্যে 400 ডিম ওনারা প্রোডাক্ট পায়। আর এই হাঁস থেকে যে ডিম আসে, এই ডিমগুলো একজন মহাজন আছে, যিনি এই মহাজন যে এই হাঁসের কেনার থেকে শুরু করে আজকের এই পর্যন্ত বড় হইতে টাকা ইনভেস্ট করেছে। হ্যাঁ, উনি এই ডিমগুলো সকালবেলা সংগ্রহ করে ফেলে। আপনারা দেখতে পাচ্ছেন। আমার খুব ভালো লাগতেছিল। দেখেন, হাঁস দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে কাউকে উৎসাহিত করতেছি, কাউকে মজা দিচ্ছি বিনোদন হিসেবে। তো আপনাদের যদি এই ভিডিও কন্টেন্টগুলো ভালো লাগে, আপনারা বেশি বেশি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। যেহেতু ভর দুপুরে আমি আপনাদের কাছে অনুরোধ রইল যে ভর দুপুরে আমি আরেকজন চাষি ভাই আসছে, এই ভর দুপুরে এই ঘুগরার বিলে আমি আপনাদের বিনোদন দেওয়ার জন্য এই ভিডিও কন্টেন্টগুলো তৈরি করছি। আপনারা আশা করি আমার সাথে থাকবেন। দেখেন, এগুলো হাঁস, আমি ওদের সাথে যাচ্ছি। আমার ডান দিকে হাঁস,
আমার সামনে হাঁস, আমার বাম দিকে হাঁস, আমার চতুর্দিকে হাঁস দেখতে পাচ্ছেন। হ্যাঁ, হাঁস আর হাঁস। এই হাঁসগুলো সারাদিন এই 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 জমিতে চষে বেড়াচ্ছে, শামুক খাচ্ছে, পোকা খাচ্ছে, কেঁচো খাচ্ছে, হ্যাঁ বিভিন্ন রকমের পোকামাকড় খাচ্ছে। কিন্তু বিকালবেলা বোনাস হিসেবে ওদেরকে এই 850 হাঁসকে 2 মণ ধান খাওয়াতে হয়। না হয় ওনারা রাগ করে ডিম দেয় কম, এই জন্য ওনাদেরকে বাধ্য হয়ে হ্যাঁ এই ধান খাওয়াতে হয়। রাতে রাতে ডিম দেয় এই 850 হাঁস দেখতে পাচ্ছেন। দেখেন, এটা আরেকটি প্রজেক্ট। আমি প্রথমেই একটা প্রজেক্ট দেখিয়েছি, এখানে 2টি প্রজেক্ট মনে হচ্ছে, সামনে আছে কিনা জানি না, থাকলে আমি সেখানেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেন এই হাঁসগুলো, দেখেন ওদের মাঝখানে আমি নেমেছি, দেখেন। হ্যাঁ দেখেন আপনারা, আমি সারাদিন মানুষের সাথে খেলাধুলা করি, সময় কাটাই, কিন্তু আজ কেন যেন ইচ্ছে হলো ঘুগরার বিলে এসে এই পশু পাখিদের সাথে হ্যাঁ মজা মাস্তি করার জন্য, বিনোদন নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন, দেখেন আমি ওদের সাথে আছি, দেখতে পাচ্ছেন। দেখেন দেখেন বিশাল এই ঘুগরার বিলে একটি কোণে এই 2টি ফার্ম সিলেটবাসী, এই যে দেখেন এই কি বলে শ্রমিক সিলেট থেকে ওনাদের আগত। আজকে 6 মাস ধরে ওনারা 13টা 6 মাস ধরে আছি কেন এখানে, ওনারা 6 মাস ধরে আছেন। এই 6 মাস ধরে রোদে বৃষ্টিতে, ঝড়ে বৃষ্টিতে, রৌদ্র পুড়িয়ে সকাল সন্ধ্যা চেষ্টা করে আজকের এই প্রোডাক্ট পর্যন্ত, ডিম পাড়া পর্যন্ত ওনাদেরকে এই হাঁসগুলোকে এনেছে। হ্যাঁ, খুব পরিশ্রম হয়েছে, দেখলেই বোঝা যায় যে ওনারা যে পরিশ্রম করতেছেন। হ্যাঁ, তো এই পরিশ্রমের বিনিময়ে হয়তো কিছু না কিছু মহাজন থেকে পাচ্ছে, জানি না আমি। তো আসলে ওই দিকটা এটা ডিপলি ব্যাপার জানার প্রয়োজন নাই, ওনাদের যেহেতু পোষায় বিদায় এখানে আসছে। তো ওনাদের এই 2 জনের তত্ত্বাবধানে এই 850 হাঁস আছে। ওনারা আসরের নামাজের পরে এই হাঁসগুলোকে আবার গুছাইয়া টুছাইয়া হ্যাঁ মেন যে খামার, ওই খামারে নিয়ে যাবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন। আমি জানি না আপনাদেরকে কতটুকু বিনোদন দিতে পারছি বা পারতেছি। দেখেন এই হাঁস পালন ওপেন সিক্রেট, এই হাঁসেরা ওপেন সিক্রেট হাঁটতেছে। মানে আমরা স্বাধীন বাঙালি, হাঁসগুলো আজকে স্বাধীনভাবে এ খালে বিলে খেতে খামারে চষে বসে বেড়াচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। দেখেন আমার সামনে পিছনে হাঁস, দেখতে পাচ্ছেন। দেখেন আমার সামনে হাঁস, আমার ডানে হাঁস, আমার পেছনে হাঁস। হ্যাঁ দেখেন, দেখতে পাচ্ছেন। আমি ওপেন ফার্মের মাঝখানে আজকে আসছি। দেখেন দেখেন যে চাষিরা অপেক্ষমান, আসরের নামাজের সময় হয়ে আসছে। এই হাঁসগুলো আস্তে আস্তে ওনারা গুছিয়ে মেন যেখানে ওদের বসবাস, রাত্রি যাপন করে সেখানে নিয়ে যাবেন। সারা রাত্রি হ্যাঁ হাঁসেরা আস্তে আস্তে রেস্ট নেবে, ডিম দিবে। এই ডিম এই কৃষকরা সংগ্রহ করে যিনি মজুদদার আছেন, মজুদদারকে দিয়ে দিবেন। হয়তো ওনাদের সাথে ওরকম একটা কন্ট্রাক্ট আছে বা একটা হিসাব নিকেশ আছে। আপনারা দেখতে পাচ্ছেন হাঁস। তো আপনারা আমাদের সাথে থাকেন। আমি এই ঘুগরার বিলে আর কি কি আছে এক একটা অংশ আমি এক একভাবে উপস্থাপন করার চেষ্টা করব। হ্যাঁ, তো আপনারা আমার সাথে থাকেন। এই দেখতে পাচ্ছেন আরেকজন কৃষক সামনে চলে আসছে। ওর বাড়ি হো সিলেটে হবিগঞ্জে, এখানে চাষাবাদ করার জন্য আসছে। তো ভিউয়ার্স আমার সাথে থাকবেন। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওগুলো লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমাকে উৎসাহিত করলে আমি আরও উদ্যমী হব, পরিশ্রমী হব, আরও ভালো ভালো ভিডিও কন্টেন্ট তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। তো আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।